প্ল্যাকার্ডটা গ্যালারিতে একজন দর্শকের কাছ থেকে আমি পেয়েছি এবং এই প্ল্যাকার্ডে যেটা লেখা, উই ওয়ান্ট শাকিব অ্যান্ড তামিম ইন ওয়ান ফ্রেম, অর্থাৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এক ফ্রেমে দেখতে চান। এটা সাধারণ মানুষের আবেগের জায়গা। আমরা প্রত্যেকেই সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এক ফ্রেমেই দেখতে চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করতেই দেখতে চাই, যেভাবে তারা একসঙ্গে 22 গজের মঞ্চটা দাপিয়ে বেরিয়েছেন। আপনি যদি এখনো টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট পার্টনারশিপের অ্যাভারেজটা লক্ষ্য করে দেখেন, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পার্টনারশিপকে কেউ ব্রেক করতে পারেনি। 22 গজের মঞ্চে কখনো কি আপনার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ব্যক্তিগত দ্বৈরথের কোনো প্রতিচ্ছবি ফুটে উঠেছে? সর্বশেষ তারা একসঙ্গে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে যখন ওয়ানডে সিরিজে হারালেন, তখন সাকিব তামিম একসঙ্গে করমর্দন করেছেন। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ড এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে নাই, সেটা মিডিয়া পর্যন্ত নিয়ে এসেছে এবং দেশের ক্রিকেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, দিন শেষে হ্যাঁ আপনি যে কোনো একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আপনার কাছে ভালো লাগতে পারে বেশি,